বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সরল সুদে দুটি কোশ্চেন এমন হয়, খুব ইন্টারেস্টিং কোশ্চেনগুলো, এবং বর্তমানে দেখবে বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো এই ধরনের অঙ্ক আমরা একটু আলোচনা করব। আর দুটি টাইপ হয় এই ধরনের অঙ্ক, যেখানে সুদ বা সুদ আসল সমান বলতে পারে। যেমন এই প্রথম অঙ্কটি বা প্রথম টাইপটি দেখো, এখানে বলা হয়েছে সমান সুদ পাবে, তাই না? এখানে বলা হয়েছে সমান সুদ পাবে। আবার যদি তুমি সেকেন্ড টাইপে যাও, তো দেখো বলেছে সুদ আসল সমান হয়। তো সুদ আসল সমান হয় কিংবা সমান সুদ পাবে, দুটি ক্ষেত্রেই কিন্তু খুব সুন্দর এবং সিম্পলভাবে অ্যান্সার বের করা যায়। চলো আমরা সেগুলো শিখবো। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে। কি প্রশ্ন? এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন, এটা আমাকে বের করতে হবে। প্রথমত দুজনের ক্ষেত্রে সুদের হারটা যদি আমরা খেয়াল করি, তো দুজনের ক্ষেত্রেই সমান 10% বলা আছে, কিন্তু সময়টা কার কতটা লাগবে। দেখো, ব্যাপার হচ্ছে যে ছোট ছেলে যার 10 বছর বয়স, তার 18 বছর হতে গেলে 8 বছর বাকি আছে। তার মানে ছোট ছেলের টাকাটা 8 বছর খাটবে। আর যে বড় ছেলে যার 14 বছর বয়স, 18 বছর হতে গেলে তার 4 বছর আর সময় বাকি আছে, মানে তার টাকাটা 4 বছর খাটবে। কিন্তু হ্যাঁ, 10% দুজনেরই বলা আছে। তো যদি এই সিচুয়েশন থাকে, তাহলে দুজনের টাকার যে অনুপাত, সেটা খুব সহজে বের করা যায়। কিভাবে? না, 1 ডিভাইডেড বাই, যদি ছোট ছেলে বের করি, তো ছোট ছেলের সময় আর সুদের হার গুণ, মানে 8 আর 10, অনুপাত 1 ডিভাইডেড বাই বড় ছেলের সময় আর বড় ছেলের সুদের হার। সময় হচ্ছে 4 আর সুদের হার 10, তো 4 ইন্টু 10। এটাকে ছোট করে কাটাকাটি করা যায়। দেখো, এই পক্ষে 10, এ পক্ষে 10 কেটে দাও। এ পক্ষে 4 দিয়ে এ পক্ষের 8 কাটলে 2 হয়, মানে এখানে পাচ্ছ হাফ, আর এখানে কিছু নেই, মানে 1। এবার নিচের 2টাকে তো হটাতে হবে, তো এর সঙ্গে 2 গুণ করে দাও, এর সঙ্গেও 2 গুণ করে দাও। কি হবে? এই 2 আর 2 কেটে যাবে, মানে 1 থাকবে, আর এটা 2 1 কে 2, এটা হবে আমাদের অনুপাত। 1 ভাগ পাবে ছোট ছেলে, আর বড় ছেলে 2 ভাগ। মোট 3 ভাগের মধ্যে আমাকে বলেছে বড় ছেলে কত পাবে। দেখো, মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ পাবে বড় ছেলে, তাহলে 30,000-এর মধ্যে কত? টোটাল 30,000 আছে, 3 দিয়ে কাটলে এটা 10,000, তার মানে বড় ছেলে হবে 20,000, ছোট ছেলে হবে 10,000। তো অ্যান্সার হবে 20,000, অপশন বি হবে উত্তর। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে না তো 1 মিনিট সময় লাগছে। বন্ধুরা, না, সেরকম ব্যাপার না। অনেক জিনিস আছে যেগুলো তুমি মুখে মুখে করতে পারো। এই অঙ্কটিকে যখন তুমি পরীক্ষার হলে করবে, তখন কিভাবে করবে? সিম্পল, ঠিক আছে? পরীক্ষা হলে কিভাবে করবে? তুমি জানোই যে সমান সুদ বলেছে, মানে সময় আর সুদের হার গুণ হবে নিচে। তো 1 ডিভাইডেড বাই ছোট ছেলের বয়স 10, 18 বছর হতে গেলে 8 বছর বাকি আছে, সুদের হার হচ্ছে 10, তার মানে 80। 8 বছর 10%, 8 বছর আর 10%, 8 10 80। বড় ছেলের ক্ষেত্রে কি হবে? 1 ডিভাইডেড বাই 14 বছর 18 বছর, 4 বছর আছে, 4 বছর খাটবে, 10% করে, 4 10 40। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, এটার থেকে এটা দ্বিগুণ, 40-এর থেকে এটা দ্বিগুণ, এটা অনন্য হয়ে আছে, মানে কোনাকুনি গুণ হয়ে যাবে। এটা 1-এর 80 আছে, 80টা চলে যাবে বড় ছেলেতে, আর 40 চলে আসবে ছোট ছেলেতে। ক্লিয়ার? এবার এটা কাটলে তুমি 1:2 পাবে, তার মানে 1 ভাগ, আর এটা 2 ভাগ, 3 ভাগ। তো 30,000-এর মধ্যে 3 ভাগ যদি হয়, তো 2 ভাগ হবে 20,000, অ্যান্সার হবে অপশন বি। এটা মুখোমুখি হয়ে যায়, 1 ভাগ 10,000 আর 2 ভাগ 20,000। ওকে, চলো নেক্সট দেখো কিভাবে তুমি পরীক্ষা হলে করবে এই ধরনের অঙ্ক। বলা আছে কি এক ব্যক্তি 13,000 টাকা নিয়ে 3টি ব্যাংকে এমনভাবে জমা রাখলেন যে প্রথম অংশের 4% হারে 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, আর তৃতীয় বছরের 8% হারে 5 বছরের সুদ সমান। তো কত? প্রথম অংশ কত চেয়েছে? কোনো ব্যাপার নাই। দেখো, প্রথম অংশ হবে 1 ডিভাইডেড বাই প্রথম সুদের হার আর প্রথম সময় গুণ করে দাও, 5 আর 4 20, অনুপাত 1 ডিভাইডেড বাই দ্বিতীয় অংশ আর দ্বিতীয় সময়, 5 6 30, আর তৃতীয়টা কি হবে? তৃতীয় সময় আর সুদের হার 8 5 40, তো 1 ডিভাইডেড বাই 40। একটা করে শূন্য তো কাটতেই পারো নিচে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মানে অনুপাত 3টি থাকলে কি বের করতে হয়? প্রথমটা বের করতে গেলে এই বাকি দুটি গুণ করে দাও 12, দ্বিতীয়টা বের করবে তাহলে বাকি দুটি গুণ করে দাও 8, আর তৃতীয়টা বের করবে তাহলে বাকি দুটি 3 আর 2 গুণ করে দাও 6। এগুলো আমরা শিখেছি, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে আমরা এগুলোর একটা আলাদা ভিডিও দিতে পারি, কিভাবে অনুপাত বের করতে হয়, মানে ভগ্নাংশ থেকে সামান্য অনুপাতে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে আবার 6, এটা 4 আর এটা 3, তাহলে প্রথম অংশ হচ্ছে 6 ভাগ, মোট 13 ভাগের মধ্যে। তো 13,000 আছে, 13 ভাগ যদি 13,000 হয়, তো 6 ভাগ হবে 6,000, প্রথম অংশ 6,000।
দ্বিতীয় অংশ হবে 4000, আর তৃতীয় অংশ 3000। এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 6000 অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি টাইপ 1 তোমরা বুঝে নিয়েছো। এখানে সুদটা সমান বলেছে, সমান হচ্ছে সুদ। টাইপ 2টা দেখো, এখানে সুদ আসল সমান বলেছে, সুদের সঙ্গে আসলটাও দেওয়া আছে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে আমরা সুদ কিভাবে বের করছিলাম, 1/TR। এখানে সুদ আসল হলে কি হবে, 1/100 প্লাস TR গুণ হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা সেভাবে করে নেবো, দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলো শেখার চেষ্টা করি। প্রশ্ন কি দিয়েছে, 5400 টাকা এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল আর দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। অংশ দুটি কত? তো এখানে 1/100 প্লাস প্রথম সুদের হার আর প্রথম সময় গুণ 8 আর 5 40 অনুপাত দ্বিতীয় অংশটা কি হবে, 1/100 প্লাস দ্বিতীয় সুদের হার আর দ্বিতীয় সময় গুণ, মানে 5 6 30। এখানে 100টা যোগ করতে হচ্ছে, কারণ সুদ আসল বলা আছে, আসলটাও যোগ করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আমরা পাবো 1/140 অনুপাত 1/130। একটা শূন্য শূন্য কেটে দাও। দ্বিতীয় অংশ আছে 1/14 1/13। অনন্য থাকলে কি হয়, 13 এইদিকে চলে আসে আর 14 এইদিকে চলে যায়, তো এটাই হয়ে যায় অনুপাত 13:14। দেখো টোটাল যদি দেখি আমরা, একটা হচ্ছে 27 ভাগ, টোটাল 27 ভাগ, 27 ভাগের মধ্যে একটা 13 ভাগ, একটা 14 ভাগ। তাহলে আমরা এরকম বলতে পারি 27 ভাগের মধ্যে 13 ভাগ, তাহলে 5400-র মধ্যে কত? কি অ্যান্সার পাবো আমরা, 27 2 মানে 200, তার মানে 2600। তো একটা যদি 2600 হয় বন্ধুরা, তাহলে আর একটা বুঝতে পারছো 2800 হবে। দুটি তো বের করার দরকার নেই, একটা পেলেই তো আর একটা পেয়ে যাবে। তো 2600 2800 অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর আরেকটা অঙ্ক নিয়েছি আমি। বলা হয়েছে এক ব্যক্তি 82,000 টাকা 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 20 বছর বয়সে তারা সুদ আসল সমান হবে। সুদের হার 8% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছে? দেখো ছোট ছেলের সময় কত, 10 আর 10-এর পার্থক্য 10 বছর। ছোট ছেলের সময় হচ্ছে 10 বছর, আর বড় ছেলের 14 আর 20, তার মানে 6 বছর সময় আছে। মানে ছোট ছেলের টাকাটা 10 বছর খাটবে আর বড় ছেলের টাকাটা 6 বছর খাটবে। সুদের হার 8% দুটি ক্ষেত্রেই বলা আছে। তো যেহেতু সুদ আসল বলা হয়েছে, তাই হবে 1/100 প্লাস বড় ছেলে, আচ্ছা 10 আর 8 গুণ করলে 80, এটা ছোট ছেলের গেল। 1/8 আর 6 গুণ করলে 8 6 48, তাহলে 100 প্লাস 48, এটা বড় ছেলে। এটা কত হবে, এটা হবে 1/180, আর এটা হচ্ছে 1/148। আচ্ছা ছোট করে দাও। আচ্ছা এটা কি হয়, অনন্য হয়ে আছে, তার মানে 148টা এদিকে চলে আসবে আর 180টা এদিকে চলে যাবে। এবার তুমি ছোট করো, এখানে ছোট করা বাদ দিয়ে। চলো 4 দিয়ে কাটলে 4 3 12, 2 28, 4 7 28। এটা 4 দিয়ে কাটলে 4 6 4 4 16, 4 5 20 45। আর যাচ্ছে না, 148 37 হবে 4 দিয়ে, 4 7 28। ওকে ঠিকই আছে, যা আছে আছে। এই দুটি যোগ করলে কত হচ্ছে, 70 82 হচ্ছে। এই 82 ভাগের মধ্যে বড় ছেলেটা হচ্ছে 6 ভাগ, এইটা তার মানে দ্বিতীয়টা 45 ভাগ। তাহলে আমরা বলতে পারি 82 ভাগের মধ্যে, আচ্ছা 82 ভাগ 82,000, তাহলে 45 ভাগ 45,000। আর করারও দরকার নেই, তাই না? 37 ভাগ হবে 37,000। তো বড় ছেলে 45,000 হবে আমাদের অ্যান্সার। টোটাল 82 ভাগ, টোটাল 82,000, তাহলে 1 ভাগ হচ্ছে 1000, 45 ভাগ 45,000, অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? সহজ নয় কি? তো এইভাবে করবে, তোমরা অ্যান্সার পাবে। হ্যাঁ এইসব ক্ষেত্রে হয়তো 5 সেকেন্ডে তোমার অ্যান্সার আসবে না, একটু সময় লাগবে, তো কোনো ব্যাপার না, একটু সময় লাগবে তো লাগবে, কি আছে। আর তোমাদেরকে বলি, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। 6,000 টাকা এমন দুভাগে ভাগ করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ আর দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান। সুদ সমান বলেছে শুধু, অংশ দুটি কত, এ বি সি ডি, তোমাকে অ্যান্সার বের করতে হবে। এটা হোমওয়ার্ক। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক আমার কাছে শিখতে চাও, সমস্ত শর্টকাট ট্রিক্স একসঙ্গে শিখতে চাও, তাহলে জাস্ট এই নাম্বারটা 9641404121, এই নাম্বারে যোগাযোগ করো। মাত্র 299 টাকা দিয়ে তুমি অঙ্ক শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে। তো যদি অঙ্ক শিখতে চাও, শর্টকাট ট্রিক্স শিখতে চাও, তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।